আজকে আমরা সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। আমাদের কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ কমন একটা সমস্যা। প্রতিটা মানুষের নাকের দুপাশের ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলা হয় সাইনাস। এই যে কপালের ওপরের দিকে এখানে, এগুলোকেও বলা হয় সাইনাস। সাইনাস কথার অর্থ হচ্ছে ফাঁকা জায়গা, একটা গহ্বর। এই সাইনাসগুলোর মাঝে যখন শ্লেষ্মা জমে বা মিউকাস জমে ভরাট হয়ে কোনো ইনফেকশন হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সাইনোসাইটিস। দেখেন এইসব জায়গাগুলোর মধ্যে দেখেন এই যে মিউকাস জমে আছে, দেখেন চিহ্নতে দেখানো আছে হলুদ মিউকাস জমে আছে। তো আসলে এই জায়গাগুলো ফাঁকা থাকবে, কিন্তু এগুলোর মধ্যে যদি কখনো শ্লেষ্মা বা মিউকাস জমে যায়, তখন ওখানে ব্যাকটেরিয়া যায়, যে ইনফেকশন হয়, যে কারণে দেখা যাচ্ছে মাথার সামনের দিকে, এই অংশে মাথার সামনের দিকে, কপালের সামনের দিকে খুব ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হবে, ঘন ঘন সর্দি, নাক বন্ধ, মাথার সামনের দিকে ব্যথা করা, মুখটা ভার হয়ে থাকা, পুরো ফেসটা ভার হয়ে থাকা, এই সমস্যাগুলো বেশি। এই সমস্যাগুলো নিয়েই সাইনোসাইটিস রোগ। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, প্রতিটা মানুষের নাকের আশেপাশের ফাঁকা জায়গাগুলোকে বলছি সাইনাস। এই সাইনাসগুলোর মধ্যে যখন কোনো শ্লেষ্মা বা মিউকাস জমে ভরাট হয়ে সেখানে কোনো ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা সাইনোসাইটিস। তো এই সাইনোসাইটিস হলে একটা পেশেন্টের কি সমস্যা হতে পারে? তার মাথার সামনের দিকে ব্যথা করা, ঘন ঘন সর্দি, নাক বন্ধ, মুখ ভার হয়ে থাকা, নাকের পাশে লাল হয়ে থাকে, নাক বন্ধ থাকতে পারে, জ্বর হতে পারে। জ্বর টর এগুলো কখনো হয় কখনো হয় না, এই আর কি। বিশেষ দ্রষ্টব্য নোটাবেনিতে কি আছে দেখেন, নাকে বা গালে গরম সেক দিবেন। আর অতিরিক্ত হাঁচি হলে এই যে আভা স্প্রে, নেজাল স্প্রে পাওয়া যায়, সকালে 1 চাপ, রাতে 1 চাপ, প্রতি নাকে 1 চাপ করে, তাহলে 2 নাকে 2 চাপ, তাহলে সকালে 2 চাপ, রাতে 2 চাপ, এভাবে করে দিলে ওই যে অতিরিক্ত হাঁচি টাচি এই সমস্যাটা থাকে না। কিন্তু ওই সাইনাসের মধ্যে জমে থাকা শ্লেষ্মা বা মিউকাসগুলো যদি বের না করা যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা ওষুধ খেলে কিছুটা কমবে, পরে আবার ফেরত আসার সম্ভাবনা বেশি। যে কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, যে বিভিন্ন ফার্মেসিতে মেনথল পাওয়া যায়, মেনথল, ছোট ছোট দানাদার মেনথল, স্বচ্ছ দানাদার মেনথল, মেনথল নিয়ে এসে একটা স্টিলের মগে করে একটু গরম পানি নেবেন। গরম পানির মধ্যে মেনথল 2-4টা দানা ফেলে দেন। ফেলে দিয়ে একটা কাগজ ওপরে লাগাই দিয়ে এক জায়গায় মাঝখানে ফুটা করে, ওই ফুটাতে নাক ধরে থাকবেন। নাকের মধ্যে নাক দিয়ে টেনে নেবেন ওই মেনথলের বাষ্পটা। ওই বাষ্পটা যখন নাকের মধ্যে দিয়ে ঢুকবে, আপনার কিন্তু একটু কষ্ট হবে, জ্বালা পোড়া হবে আর কি, জ্বালা পোড়া হোক। তো ওইটা নাকের মধ্যে বেশ কিছুক্ষণ টানলে ওই পুরো সাইনাসের মধ্যে মেনথল যেয়ে ওই জমে থাকা শ্লেষ্মাগুলোকে ওগুলো বের করে দেবে, বের হয়ে আসবে। আবার ভবিষ্যতে সমস্যা হলে চিকিৎসা এটা, আর পাশাপাশি মেনথল ব্যবহার করে নাকটা ক্লিয়ার করা। আর সাইনাসগুলো ক্লিয়ার হয়ে গেলে খুবই আরাম পাওয়া যায়। সর্দি, নাক বন্ধ, মাথা ব্যথা, মুখ ভার হয়ে থাকে, এই সমস্যাগুলো অনেকখানি কন্ট্রোলে আসে। কিন্তু মেনথলের বাষ্পটা নিতে হবে, কারণ বাষ্পটা নিলে যে সামান্য একটু জ্বালা পোড়া হবে, কষ্ট লাগবে, ওটার থেকে অপারেশনের কষ্ট কিন্তু আরও বেশি, এটা মনে রাখবেন। সো দ্যাট আমি মনে করি যে মেনথলের বাষ্পটা নিয়ে সাইনাসগুলো ক্লিয়ার করা, আর এই যে সিমটোম্যাটিক যে ট্রিটমেন্ট, ব্যথা হলে নাপা দেবো, নাক বন্ধ থাকলে আফরিন নেজাল ড্রপ দেবো, অতিরিক্ত হাঁচি টাচি সমস্যা হলে আভা স্প্রে ইউজ করবো, বিল্ট-ইন অ্যান্টিহিস্টামিন দেবো, অ্যান্টিবায়োটিক দেবো। এইভাবে কিন্তু মহান আল্লাহর রহমতে একটা পেশেন্টকে আমরা স্যাটিসফাই করতে পারি ইনশাআল্লাহ।